নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাজ্য তথা দেশের বর্তমান মানে আরশোলাদের আন্দোলন পরবর্তী সময় দাঁড়িয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সরাসরি আক্রমণের নিশানা করলেন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন তিনি গুন্ডা কন্ট্রোল করেন, আর বর্তমান মুখ্যমন্ত্রী মমতার থেকে শিক্ষা নিয়ে গুন্ডাদের নিয়েই সরকার চালাচ্ছেন। এর পাশাপাশি তার অভিযোগ, বর্তমান রাজ্য সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ। আমি জানি তোমাদের তো আগে থেকে বলে দিচ্ছি, এইটা জিজ্ঞেস করতে হবে একদম। এটা সেই কথা বললে তো খারাপ লাগছে তোমাদের। আমি তো সত্য কথাটা বলি, তোমরা দেখাবে না, তোমাদের কোনো মিডিয়াটা দেখাবে না, দেখাবার সাহস থাকবে না, কারণ টাকা পয়সা দিয়ে খবর তৈরি হয় এখন। আরে টাকা, তোমাদের কথা বলছি না, টাকা পয়সা দিয়ে বড় বড় কোম্পানি, এই যে মিডিয়া হাউসের কোটি কোটি টাকার ব্যবসা, এটা হচ্ছে টাকা পয়সার খেলা। আর সেই জন্য দাঁড়িয়ে বেকার ছেলে মেয়েদের যন্ত্রণা বলছে না, কৃষকের যন্ত্রণা বলছে না, ছাত্রদের যন্ত্রণা বলছে না, তো তারা তো রাস্তায় নামবে, আর রাস্তায় নামলে তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে। এখন দাঁড়িয়ে এই যে মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে, এটা তো প্রায় গুলেবে দেওয়া হলো, তাহলে বমি চাটতে হলো। তাহলে প্রতিদিন যারা মুখ্যমন্ত্রী যা বলেছেন আর সেই নিয়ে চিৎকার করছে গুন্ডা দমন আইন, গুন্ডা দমন আইন, তো সবচেয়ে বড় গুন্ডা তো তিনি হয়ে গেছেন এখন, কারণ বিরোধীদেরকে ভয় দেখাচ্ছেন। প্রকাশ্য রাস্তায় কলকাতায় দাঁড়িয়ে 126 জন লোক নিয়ে ডিএফআই এসএফআই এর আর সিপিআইএমের পতাকা আগুন লাগাচ্ছে। এগুলো উস্কানি না? বিমান বসুর নামে ব্যক্তিগত আক্রমণ করে স্লোগান দিচ্ছে, এগুলো উস্কানি নয়? তাহলে আসলে মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি গুন্ডা কন্ট্রোল করেন, আর মমতা ব্যানার্জির কাছ থেকে শিক্ষিত হয়ে শুভেন্দু এখন সেই গুন্ডাদের নামিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। প্রথম কথা, সেগুলো এসএফআই শুধু মিছিল ছিল না, সেটা ছাত্র সমাজের ছিল, বামপন্থী ছাত্র সংগঠনের ছিল। তারপরে যে ছেলেকে ধরেছে সে তো বলছে আমি ছাত্র পরিষদ, আমাদের সিদ্ধান্তে আমি এসেছিলাম, যাকে দিয়ে ওই খালি পায়ে হাঁটালো। তো তাদের ভিডিওটা দেখেছো? তাহলে দাঁড়িয়ে অন্য সব সংগঠনও যুক্ত হয়েছিল, ব্যাপক মানুষ এসেছিলেন। যন্তর মন্তরেও কি শুধু কংগ্রেস পার্টি ছিল? কংগ্রেস পার্টির আহ্বান হয়েছিল, কিন্তু ওয়াংচুকের সমর্থনে, কংগ্রেস পার্টির আন্দোলনের সমর্থনে তোমার গিয়ে আইসা, এসএফআই, ডিএফআই, অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন, এনএসইউআই সবাই নেমেছিল। এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একটা সাম্প্রদায়িক রাজনীতি করছেন, তিনি ধর্মের না দোহাই দিচ্ছেন। দিল্লিতে যেরকম জুনেদকে ধরেছে, আচ্ছা শিখ, তারপরে খ্রিশ্চান ফাদার্স, তারপরে হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী ব্যবসায়ী, হকার্স, ফেরিওয়ালা সবাই এসে খাবার খাইয়েছে ওই সব ছেলে মেয়েদেরকে, আন্দোলনরতদেরকে। কিন্তু আমরা কৃষক আন্দোলনের সাথে গেছিলাম, ছাত্র আন্দোলনের সময় দেখলাম যারাই আন্দোলনকে সহযোগিতা করছে, যারা ফেসবুকে পোস্ট করেছে, যারা দাবি দাওয়াকে সমর্থন করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী সংবিধানে শপথ নিয়েছেন যে ধর্মের ভিত্তিতে বাদবিচার করবেন না, ধর্মনিরপেক্ষভাবে কাজ করবেন, কিন্তু অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনি কয়েকটা মুসলমান নাম বললেন, এবং আমি চ্যালেঞ্জ করছি যে নামগুলো বলেছেন সেগুলো তো তৃণমূলের যে অংশটা বিজেপির সঙ্গে গিয়েছে তাদের নাম বলেছেন। কারণ তিনি এখন একটা পোষা বেড়ালের মতো পোষা তৃণমূল তৈরি করেছেন, এবং তারা যেমনটা বলছে কাকে তুলতে হবে কাকে নামাতে হবে সেগুলো বলছেন। আমরা তো বলেছি যে সাংবাদিকদের অভিযোগ থাকে সেটা সরকারের দায়িত্ব তাদের নিরাপত্তা বিধান করা। তাহলে ওখানে অত পুলিশ ছিল, কী করছিল? যত পুলিশ ছিল তার থেকে বেশি বজরং দল, আরএসএসের গুন্ডারা তোমার গিয়ে লাঠি নিয়ে আর তোমার গিয়ে সাদা পোশাক ওখানে দাঁড়িয়েছিল। তো তারা কি করছিল? তাহলে এটা বুঝতে হবে যে বিজেপির শাসনে এবং বিজেপির পুলিশে থেকে সাংবাদিকরাও নিরাপদ নয়। কিন্তু এখন যেভাবে এটাকে গিয়ে সাম্প্রদায়িকতা রং লাগানো হচ্ছে, এটা এই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন হলে জাত পাত ধর্ম বর্ণ নেশা ভুলে গিয়ে মানুষ এককাট্টা হয়ে লড়াই করে এবং তাতে সাফল্য আসে। শ্যামল পাল, 7 এভিক নিউজ, কলকাতা। এই খবরটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইট, এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। সকলে ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate.
crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.